তো আজকে আমরা দেখব আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে কিভাবে লগ ইন করতে পারি এবং গুরুত্বপূর্ণ বেসিক কাজগুলো। তো চলুন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেলে লগ ইন করি। তো আমি চলে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছিলাম এবং সেখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো লিখে রেখেছি। আমরা এই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম। তো আমরা ডোমেনটা কপি করতেছি। আরেকটা বিষয়, আমরা এই ভার্সনটা চুজ করে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছিলাম, আমরা দেখেছি। তো আমরা এটা সহ এটা ফুল কপি করতেছি। কপি করার পর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং এখানে পেস্ট করতেছি। এখানে পেস্ট করার পরে সরি, আমার এখানে লগ ইন করা আছে, আমি লগ আউট করে নিচ্ছি। আমি আবার পেস্ট করতেছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এই ভার্সন বা এরকম দেখাবে, থিমের উপরে ডিপেন্ড করে। তো আমরা দেখবো এখানে একটা ইউআরএল আছে, তার পাশে আমরা দিব স্ল্যাশ লিখে লিখবো wp-admin। এই কথাটা লিখবো wp-admin। এটা লিখার পরে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো এখানে লিখে রেখেছি। তো আমি ইউজার নেমটা কপি করতেছি, এখানে ইউজার নেমটা পেস্ট করতেছি। তারপরে আমি পাসওয়ার্ডটা কপি করতেছি, এখানে পাসওয়ার্ডটা পেস্ট করতেছি, দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করব। আর যদি এটা সেভ করে রাখতে চাই তাহলে রিমেম্বার বাটনে ক্লিক করে লগ ইন করে যাবে। তো আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর এখানে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন আপনার ব্রাউজারে, অথবা আপনি নেবার দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমি নেবার দিচ্ছি। তারপরে আমরা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করে ফেললাম। আমরা লগ ইন করতে গেলে এই প্রসিডিউর ইউজ করে আমরা লগ ইন করবো। তো দেখি এখন কি কাজ করতে হবে। এখন গুরুত্বপূর্ণ বেসিক কাজগুলো আমরা করব। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বেসিক কাজগুলো তো কি প্রথমে আসলে আমরা পারমালিঙ্ক পরিবর্তন করে পোস্টিং করে দিব। তো চলুন এটা করি। তো এটা নিয়ে আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের মেনু বার, এখান থেকে আমরা কাজ করব বা এই বারটা থেকে আমরা সমস্ত কাজগুলো দেখব। তো আমাদের প্রথম কাজটা কি ছিল, আমরা পারমালিঙ্ক পরিবর্তন করে পোস্টিং করে দিতে হবে। তো পারমালিঙ্ক কোথায় পাবো সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এই বাম পাশে দেখবেন, এই বাম পাশে ড্যাশবোর্ডে বা অ্যাডমিন প্যানেল থেকে আপনি এখানে এই সেটিং অপশনটাকে চুজ করবেন। সেটিং আপনি মাউসের কার্সার রাখলে আপনাকে আরো কিছু অপশন এখানে দেখাবে। এখানে পারমালিঙ্ক অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি আবার দেখছি, এখানে সেটিং থেকে পারমালিঙ্কে ক্লিক করব। পারমালিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবেন পোস্ট নেম। এখানে কি পোস্ট নেম এটা করে দিতে হবে, কারণ আমাদের ডক ফাইলে দেওয়া আছে যে আমরা পারমালিঙ্ক থেকে পোস্ট নেম করে দিব। চলুন আমরা এখানে পারমালিঙ্ক এটা থেকে পোস্ট নেম সিলেক্ট করতেছি। সিলেক্ট করে স্ক্রল করে একটু নিচে নামবো, নিচে নামলে আমরা সেভ চেঞ্জ এই বাটনটা পাবো। তো এখানে আমি সেভ চেঞ্জ করে ক্লিক করছি। তো এখানে পারমালিঙ্ক স্ট্রাকচার আপডেটেড, এটা সেভ হয়ে গেছে। তারপরে কি কাজ করতে হবে, তারপর হবে সেটিং, রিডিং, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো চলুন এটা দেখি। তো এখান থেকে দেখেন সেটিং থেকেই আমাদের রিডিং অপশনটা আছে। সেটিং থেকে রিডিং, আমি রিডিং এ ক্লিক করতেছি। রিডিং এ ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে নামলে দেখবো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে ডিসকারে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি টিক চিহ্নটা নান আছে, অর্থাৎ গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হবে, পাওয়া যাবে। যদি এরকম হয় তাহলে আপনি এটা টিক চিহ্ন তুলে রাখবেন। বাই ডিফল্ট টিক চিহ্ন দেওয়া থাকে, ক্লায়েন্টের সাইট হলে অবশ্যই টিক চিহ্ন এটা ফাঁকা রাখবেন, টিক চিহ্ন দিবেন না। আর যদি আপনার নিজস্ব সাইট হয় তাহলে এটা অন্য হিসাব। এখানে আমি চাচ্ছি যে গুগল আমার সাইটটারে ইন্ডেক্স না করুক, তাই আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। বাট আপনারা যেরকম আছে এরকমই রাখবেন। তো এখানে যেভাবে আছে এভাবেই থাকবে, এটাতে কোনো কাজ করতে হবে না। যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে টিক চিহ্নটা তুলে দিবেন ক্লায়েন্টের সাইটের জন্য, এবং গুগল আপনার ওয়েবসাইট ট্র্যাক করুক বা গুগল আপনার ওয়েবসাইট ইন্ডেক্স করুক এটার জন্য। ঠিক আছে, সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে কি কাজ আছে সেটা দেখি। তারপর আছে পোস্ট ডিলিট করে দিতে হবে। তো আমি যেই এখানে কিছু বাই ডিফল্ট পোস্ট থাকতে পারে, এই পোস্টে ক্লিক করব। আমি পোস্টে ক্লিক করে দেবো, একটা পোস্ট অটোমেটিক বাই ডিফল্ট আছে, তো এটা আমার প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ক্লিক মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই। ট্রাস্ট থেকে আবার সিলেক্ট করে দিচ্ছি ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। এটা আমরা করে নিব। তারপরে কি কাছে দেখি। পরে পেজ, স্যাম্পল পেজ ডিলিট করে দিতে হবে। তো পেজ অপশন আমরা চলে যাই। তো এখানে দেখতেছি আমি এই যে আমার পেজ অপশন, পেজ অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে স্যাম্পল পেজ এটা ডিলিট করে দিচ্ছি। ট্রাস্ট বাটনে ক্লিক করলেই হবে, এবং এই ট্রাস্ট থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিব। ডিলিট পার্মানেন্টলি বাটনতে ক্লিক করে পার্মানেন্টলি ডিলিট করে দিব। ডিলিট করে দিচ্ছি। তারপরের কি কাজ আছে দেখি। প্লাগইন সকল অদরকারি প্লাগইনগুলো ডিলিট করে দিব। তাহলে আমি একটু যাই, এখান থেকে যে প্লাগইন সেকশন এখানে ক্লিক করতেছি। এখানে এই দুইটা প্লাগইন বাই ডিফল্ট থাকে, এগুলো অদরকারি প্লাগইন, তাই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট অল, ডিলিট, অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই, এবং এটা ওকে চাইলে ওকে দিয়ে দিবেন।
ডিলিট হয়ে গেছে, এখন ফুস আমাদের কোনো প্লাগ ইন নেই, একদম ফ্রি। তারপরে আবার যাই, এখানে আছে হচ্ছে থিম, একটি থিম রেখে বাকি সবগুলো থিম ডিলিট করে দিব। তাহলে আমরা একটা থিম রেখে বাকি সবগুলো থিম ডিলিট করে দিচ্ছি। এখানে থিম যেতে হলে অ্যাপিয়ারেন্সে খুঁজে বের করতে হবে যে অ্যাপিয়ারেন্সে মাউসের কার্সার রাখলেই এখানে থিম শো করবে। তো আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি। এখানে দেখেন এই একটা থিম অ্যাক্টিভ আছে, থিম অ্যাক্টিভ আছে, বাকি থিমগুলো আমরা ইনঅ্যাক্টিভ, তাহলে এই থিমগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট, ওকে, ডিলিট, ওকে। তাহলে একটা থিম আছে, এই থিমটা আমি ডিলিট করতে পারবো না, বিকজ একটা থিম আমাদের অবশ্যই রাখতে হবে। তারপরে কি কাজ আছে, তারপরে আর কিছু নেই। তার আমাদের এই কাজগুলো বেসিক্যালি এই কাজগুলো এবং খুব গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমাদের করে ফেলতে হবে। আর একটু ডিটেলস আলোচনা করি আমি। থিম হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার, থিমটাকে থিম হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার, আপনার ওয়েবসাইটের একটা স্ট্রাকচার তারা অটোমেটিকলি বিল করে দিবে এবং ওই থিমে আপনি কাজ করতে পারবেন। তাই ওয়ার্ডপ্রেসটাতে একটা থিম আপনার ম্যান্ডেটরি রাখতে হবে এবং ওই থিমটা ইনস্টল করে ওই থিমে আপনার কাজ করতে হবে, সেটা হচ্ছে থিম। আর প্লাগইন অপশনটা হচ্ছে, প্লাগইনগুলো হচ্ছে কি, প্লাগইন হচ্ছে হলো আপনার বিভিন্ন উইজেট, প্লাগইন হচ্ছে বিভিন্ন উইজেট যেগুলো দিয়ে আমরা এই থিমে কাজ করব, যেগুলো থিমে এই থিমে কাজ করবো বা ওয়েবসাইটটা এই প্লাগইন দিয়ে বিল করব। আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, যে একটা পেজ, যে পেজে আপনি কলম দিয়ে লিখতে পারেন, আপনি রং তুলি দিয়ে রং করতে পারেন, তারপরে আপনার কাঠ পেন্সিল বা পেন্সিল দিয়ে আপনি বিভিন্ন কিছু লিখতে পারেন, বুঝতে পারেন। এই যে আপনি একটা পেজের ভিতরে আপনি পেন্সিল ইউজ করতেছেন, রং পেন্সিল ইউজ করতেছেন, বিভিন্ন ডিজাইনের পারপাস অনেক কিছু ইউজ করতেছেন, তো এগুলো হচ্ছে আপনার প্লাগইন, এগুলো সব হচ্ছে প্লাগইন। আর এটা হচ্ছে থিম, এটা হচ্ছে থিম। তো আমরা থিমটাকে, একটা থিম আর অনেকগুলো প্লাগইন আমরা ব্যবহার করবো। তো একটা থিম ব্যবহার করবো এবং অনেকগুলো প্লাগইন ব্যবহার করবো। আপনার যদি বুঝতে একটু প্রবলেম হয় বা বুঝতে যদি একটু প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি আপকামিং কাজ করতে করতে অবশ্যই আপনি অনেক কিছু বুঝে যাবেন। তাই আমি জাস্ট একটা বেসিক্যালি একটা ধারণা দিলাম। পেজ হচ্ছে কি, পেজ হচ্ছে আমরা এখানে বিভিন্ন পেজ ক্রিয়েট করবো, লাইক অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, শপ পেজ, কার্ট ফ্লো পেজ, চেক আউট পেজ, কার্ট পেজ, এগুলো অনেক পেজগুলো আমরা অটোমেটিক ক্রিয়েট করবো এবং প্রতিটা পেজে আমরা ডিজাইন করবো। আর ইচ্ছে হলে পোস্ট, পোস্ট হলে বিভিন্ন পোস্ট যদি থাকে, এটা নিয়ে যদি আপনার জানতে ইচ্ছে হয় আপনি একটু গুগল করে জেনে নেবেন। আর মিডিয়া হচ্ছে আপনার যে ছবিগুলো আপলোড করবেন, যে ভিডিওগুলো আপলোড করবেন, সেটা হচ্ছে মিডিয়া। তো এখানে আর তেমন বেসিক্যালি সেটিং নাই। তো আমরা এই বেসিক সেটিংটা করে নিব। আমরা এই ভিডিওতে যে সেটিংগুলো আপনাকে দেখিয়েছি, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে অবশ্যই এই সেটিংগুলো আপনি করে নেবেন। করে নিলে আপনার সাইটটা একদম স্মুথ থাকবে, একদম এরর ফ্রি বা আপনাকে বাগ ফ্রি বা বলতে গেলে মানে কোনো অযথা কোনো জিনিস থাকবে না যেটা আপনার সাইটকে স্লো করতে পারে বা আপনার সাইটের স্পিডকে ডাউন করে দিতে পারে। তো আমরা এই কাজগুলো করে ফেলবো একে একে, সবগুলো কাজ জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে। তো পরবর্তী ক্লাসে আমরা থিম, প্লাগইন এগুলো নিয়ে আলোচনা এবং ইনস্টল করব, আলোচনা করবো এবং ইনস্টল করবো। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।